আর অনেক লোক চলে গিয়েছে। যাচ্ছি মন্দিরে পুজো দিতে। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সুমি ভিলেজ লাইভ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। 10:43 বাজে, আমরা সবাই বেরিয়ে গেছি। এই যে দেখো আমাদের আমরা সবাই রেডি হয়ে ঠাকুরতলায় বসেছিলাম, তারপর সবাই আসতে চলে এলাম। আর পাড়ার ভিতরে সবাই চলে গিয়েছে আগে গাড়িতে, বলেছিল 10টায় গাড়ি ছাড়বে, তাই দেখো কত লোক, দেখো আর অনেক লোক চলে গিয়েছে, আমরা লাস্টে আছি। আচ্ছা, ওটা হচ্ছে এখন। হ্যালো, তুমি এখন কিছু বলতে যেতে পারবে। ওদিকে আমাদের নতুন বৌদি দেখো বাড়ি থেকে আলতা পরে আসেনি বলে গাড়িতে উঠে দেখছে সবার পায়ে আলতা, তাই আলতা কিনে নিয়ে পড়তে শুরু করে দিয়েছে আমাদের মোড়ের দোকানে। আমরা বাসে আছি আর বৌদি আলতা পড়ছে। আমরা ভাত খেয়ে বের হয়েছি, আর বোনেরা যেহেতু ট্রেনে করে আসবে তাই ট্রেন ছেড়ে যাবে বলে ভাত আর খায়নি, কিন্তু ভাত রান্না করেছিল, খেয়ে আসতে পারেনি। আর আমরা খাবার দাবারও সাথে নিয়ে নিয়েছি, মুড়ি, রুটি, ঘুগনি, ফলমূল সবকিছুই নিয়েছি। আর আমাদের ফ্যামিলি প্রায় সবাই গিয়েছিল। আমার পিছনে বসেছে আমার নতুন বৌদি, আর এই পাশে বোনেদের বাড়ির সবাই আছে। আমার পিছন থেকে বৌদি একবার করে মুখিয়ে দিচ্ছে। আমি বসেছি 3 সিটে। আমি, ভাই আর রোহিত বসার কথা ছিল, কিন্তু রোহিত বসেনি, রোহিত বসেছে পিছনে। আর যত মামারা সব পিছনে বসেছে তাই ও পিছনে বসেছে। আর আমি আর ভাই দুজনে 3জনের সিটে বসেছি। বোন যেহেতু খেয়ে আসেনি তাই বোনের খুব খিদে পেয়েছিল, তাই ঘুগনি দিয়ে 2টো মুড়ি মাখিয়েছিল, মাখিয়ে আমার গালে 2 গাল দিয়েছিল। তারপরে বোন এনেছিল ইডলি, সেটাই দিল সবাইকে। ওই টুকটাক করে এটা ওটা খাওয়া হয়েছিল। আর রাস্তায় সেভাবে গাড়ি দাঁড়ায়নি, বলেছিল একেবারে শেওড়াফুলিতে গিয়ে তারপর খাওয়া দাওয়া হবে। আমাদের শেওড়াফুলিতে পৌঁছাতে বেজে গেছিল 4টে। তারপর ওখানে গিয়ে সবাই খাওয়া দাওয়া করে যারা মাগ নেবে তারা চলে গিয়েছিল। ওরা শেওড়াফুলি থেকে জল নিয়ে তারকেশ্বর অব্দি হেঁটে যাবে, আর গাড়িতে উঠবে না। সাবধানে থাকবি, আমাদের সঙ্গে থাকবি, গাড়িতে যেন নিয়ে যাবে না বলছি। আরে বাসে ওঠ তাহলে। নিয়ে যাবে না বলছে। ঠিক আছে, গদি নামাতে দাও। কি যাবে না? বাঁকের গদি, বাঁকের গদি। কই না মাই বলি। এই ভূত মানে ওটা কি হবে? তাহলে বলে কি কই, এটা কি তুমি কি শিওর না? ওদিকে আমার মাকে সবাই বারণ করেছিল যাতে হেঁটে না যায়, কিন্তু কারোর কথা শোনেনি। বৌদির সাথে চলে গিয়েছে জল নিয়ে পুরো তারকেশ্বর অব্দিই হেঁটে যাবে। আর সেই 4টে থেকে আমাদের গাড়ি এখানেই দাঁড়িয়ে আছে, তাই একটু ঘোরাঘুরি করে নিলাম। এই রাস্তাতেই সবাই মিলে ঘুরছিলাম, তবে ঘাটেতে যাইনি। আমরা এই শেওড়াফুলিতে বসে আছি, এখন বাজে 7টা, এবার গাড়ি ছাড়বে আমাদের। সেই 4টে থেকে বসে আছি। সেই 7টার পরে গাড়ি ছেড়েছিল, আর তারকেশ্বরে পৌঁছালাম যখন, তখন প্রায় 11টা বেজে গেছিলো। ওখানে পৌঁছে কয়েক ঘন্টা ছিলাম বাসের মধ্যে, তারপর এদিক ওদিক করেছি। অনেকে নিরামিষ ভাত খেয়েছে। 4:30টার সময় আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। এতক্ষণ পুজোর মন্দিরের গেট খোলেনি, এই যে
জল নিয়ে নিয়ে এসে এদিকে এসব লাইনটা ছাড়বে, দাঁড়িয়ে এখানে দাঁড় করে দেবো, শুনে হয়ে যাবে। আমরা ভোর 4:30টায় দিয়েছিলাম লাইন। আর পুজো দেওয়া যখন শেষ হলো তখন বাজে 7টা। পুজো দিয়ে ফেরার সময় শুনে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করে মাকে যখন পেলাম তখন বাজে 10টা। এটা মনে হয় না যে রাত পুজো বলে কি হবে। যাই হোক, তারকেশ্বর থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে। ওখানে গিয়ে সবাই ভাত খেয়ে নিয়েছিলাম। ওখানে পৌঁছাতে 12:30টা বেজে গিয়েছিল, তাই মন্দির বন্ধ করে দিয়েছিল। এই যে ভাই এসে চান করলো, আর ভাই সাথে করে বাবা বানেশ্বরকেও নিয়ে এসেছিল, তো চান করে পুজো করে নিল। আমরা ভোরে চান করে পুজো দিতে গেছিলাম বলে আর চান করিনি। তবে যারা শেওড়াফুলি থেকে হেঁটে হেঁটে গিয়েছিল জল নিয়ে তারকেশ্বর, তারা কিন্তু অনেকেই জল ঢালেনি তারকেশ্বরে। তার কারণ খালি পায়ে ওই খারাপ রাস্তা দিয়ে হেঁটে আর কারো ইচ্ছা হয়নি যে অত ভিড়ের লাইনে দাঁড়াতে। তাই দক্ষিণেশ্বরে এসে অনেকে জল ঢেলেছিল। আমার ভাইও দক্ষিণেশ্বরে জল ঢাললো। সত্যি বলতে যেই থেকে শুনেছি মা হারিয়ে গেছে সেই থেকে কোনো ভিডিওই করিনি। এমনিতে সারা দিন রাত গাড়িতে, ঘুম নেই, বিশ্রাম নেই, তার মধ্যে আবার ওই রোদের মধ্যে অত লোকের ভিড়ে মাকে খুঁজতে খুঁজতে সবাই ক্লান্ত হয়ে গেছিল। তারপর দক্ষিণেশ্বরে এসে একটুখানি ভিডিও করেছিলাম। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে।